3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। জিহাদের 1 নাম্বার কাজ হলো দাওয়াত। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার যে উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, আমিলা সালিহা, আমলে সালেহ করে, ওয়াকালা আর বলে, ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইমানদার মানে দাঈল আল্লাহ, মুমিন মানে আল্লাহর দিকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই হাদিস কারো অজানা নয়, ছোট্ট কথায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ রাসূল জানিয়ে দিলেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তাই আমরা নামাজ পড়ি, নামাজের দাওয়াত দেব, রোজার দাওয়াত দেব, হজের দাওয়াত দেব, যাকাতের দাওয়াত দেব, সত্য কথা বলার দাওয়াত দেব, সত্যের সাথে থাকার দাওয়াত দেব, হালালকে গ্রহণ হারামকে বর্জনের দাওয়াত দেব। এই কাজটি অব্যাহত রাখা শুধু মুফাসসিরিন, ওয়াইজিন, দাঈর আল্লাহ, উস্তাদ, আলেমে দ্বীন, ইসলামী স্কলার, বক্তাদের দায়িত্ব নয়, শুধু ইমাম খতিবদের দায়িত্ব নয়, এটা আমাদের সবার দায়িত্ব ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে পড়ো সবাই ইনশাআল্লাহ। আজকে থেকে সবাই দাওয়াত দিবেন। বলে হুজুর আমার আমল তো দুর্বল, যতটুকু করেন দাওয়াত দেন। তাহলে আমল বাড়ায় দিবেন কে? 2 নাম্বার হলো শাহাদাত আলান নাস, মানুষের সামনে ইসলামের প্রতিচ্ছবি হিসাবে, সাক্ষী হিসাবে নিজেকে তৈরি করা। শুধু বললেই চলবে না, বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? ইয়া কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, জানি নিজে করো না। আল্লাহ আমাদেরকে তুমি কথার কাজে মিল বাড়ায় দাও, বলেন আমিন। কথা কাজে মিল রেখে যেন চলতে পারি, শুধু বলি না, আমরা যেন বাস্তব ইসলামের অনুসরণ অনুকরণ করতে পারি, তুমি তৌফিক দাও, আমিন। জিহাদের 3 নাম্বার কাজ আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজে নিষেধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়ে জানায় দেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আর অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, কিছু লোক থাকতেই হবে যারা মানুষের কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে দূরে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো জিহাদের 3 নম্বর কাজ। 4 নম্বর হলো ইকামতে দ্বীন, দ্বীনকে সর্বত্র কায়েমের চেষ্টা করা। কিছু লোক আছেন আপনারা খিদমতে দ্বীনে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ, এটা করেন, এটা ভালো কাজ। কেউ কোরআন শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন, তারবিয়াত দিচ্ছেন, নামাজি বানাচ্ছেন, নফল ইবাদতে অভ্যস্ত করছেন, রোজা রাখতে তাকিদ দিচ্ছেন, কোরআন তেলাওয়াত শেখাচ্ছেন, মাশাআল্লাহ, এটা ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, খিদমতে দ্বীনের ভেতরে ইকামতে দ্বীন নেই, আর ইকামতে দ্বীনের মধ্যে একটা অংশ কিন্তু খিদমতে দ্বীন। সুবহানাল্লাহ। এজন্য ব্যাখ্যা করলে অনেক সময় যাবে, এতটুকু বলবো, ব্যক্তি জীবন থেকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই দ্বীনকে কায়েম করার চেষ্টা চালানোর দরকার আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলুন আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলুন আছে না নাই? দ্বীন কায়েম হয়ে গেলে সর্বশেষ কাজ 5 নাম্বার, কিতাল ফি সাবিলিল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون
নম্বরে বাড়ায়। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে বাস্তবে প্রতিচ্ছবি হয়ে যাওয়া, 3 নম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 4 নম্বর দিনকে কায়েম করেন। দিন কায়েম হয়ে গেলে দেখেন মক্কার 13 বছরে গোপনে 3 বছর, প্রকাশ্যে 10 বছর নির্যাতন এসেছে। আল্লাহ রাসূল তায়েফে রক্ত দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এরপরও কি যুদ্ধ হয়েছে? হয় নাই। শিবি আবু তালিবে 3 বছর বন্দী ছিলেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম, তখন কি যুদ্ধের ডাক এসেছে? আসে নাই। মক্কার 13টা বছরে কোনো যুদ্ধ হয় নাই, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট হয়ে গেল, ইসলামী রাষ্ট্র হয়ে গেল মদিনা, ইসলামী সমাজ নির্মাণ হয়ে গেল মদিনায়। এবার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামী হুকুমত, ইসলামী সমাজ এর বিরুদ্ধে যখন আবু জেহেল উতবা সাহেবাদের ষড়যন্ত্র বন্ধ হলো না, অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে তারা তখনও বাড়াবাড়ি করলো, ফয়সালা যিনি দান করলেন তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা রমাদান মাসে বললেন আর সবর না, এবার যাও জিহাদের ময়দানে। আল্লাহু আকবার। 17ই রমাদান, প্রস্তুতি নেই বললেই চলে। 313, আরো কিছু বর্ণনা আছে, 313 একটা বিশুদ্ধ বর্ণনা, আর এরা 1000, 3 গুণের বেশি কাফের রণকৌশলে প্রস্তুতি নিয়ে এসেছে, আর মুসলমানদের প্রস্তুতি নাই বললেই চলে। তবে আল্লাহর উপর ভরসা ছিল, তাওয়াক্কুল ছিল, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান ছিল, রাসূলের আনুগত্য ঠিক ছিল, যার কারণে ফেরেশতাদের দিয়ে সহযোগিতা যিনি করলেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? দাওয়াত চালিয়ে যান, বাস্তব জীবনে ইসলামীর অনুসারী হন, যার যার জায়গা থেকে সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজে নিষেধ করুন। দিন কায়েম সব জায়গায় যেন হয়, চেষ্টা চালিয়ে যান। দিন যখন কায়েম হয়ে যাবে, যারা এতদিন পর্যন্ত জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, একটা ইসলামী বসুন্ধরা হওয়ার পরও, ইসলামী হুকুমত হওয়ার পরও পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি হুঙ্কার আসে, বাধা আসে, বিপত্তি আসে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে যখন ফয়সালা চলে আসবে, ফায়াকতুলুনা ইউকতালুন, আল্লাহর আয়াত কার্যকর হবে, তখন আমরা পাই পাই করে হিজাব আদায় করে নেব। বলেন ঠিক কি না? এর আগ পর্যন্ত